জল জীবন মিশন প্রকল্পে পানীয় জল পরিষেবা নিয়ে বিডিওর দ্বারস্থ হলেন গাজলের ডোবাখোকসান গ্রামের বাসিন্দারা। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই অনুযায়ী চাকনগর গ্রাম পঞ্চায়েতের ডোবাখোকসান গ্রামের জন্য একটি প্রকল্প বরাদ্দ হয়, কিন্তু গ্রামবাসীরা দেখতে পান সেই জায়গায় না করে ওই পানীয় জল প্রকল্পটি নিয়ে আসা হয় ন্যাংরা শিমুল এলাকায়। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ডোবাখোকসান গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, যে এলাকার জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে সেই এলাকাতেই করতে হবে। সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও। পাল্টা গাজল পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি মোজাম্মেল হোসেন জানান, আমরা এ বিষয়ে তদন্ত করে দেখব। আমাদের ডোবাখোকসান গ্রামে একটা জল জীবন প্রকল্পের আন্ডারে রিজার্ভার সহ পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার যে প্রকল্পটা চালু হয়েছিল সেটা অনেক দিন আগেই পাস হয়ে যায়। সেই পাস হওয়া প্রকল্পটা পাস হওয়ার পরেও আমাদের কিছু ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেটাকে আটকে রাখে। বর্তমানে সেই প্রকল্পটি আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এবং ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সেই যে প্রকল্পের বোর্ড, সেই বোর্ড আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের যে ডোবাখোকসান গ্রামে যেটা হওয়ার কথা ছিল সেটা অন্য গ্রামে বোর্ডটা ভিত্তি স্থাপন করেছে কাজ করার জন্য, কিন্তু আমরা পরোক্ষভাবে জানতে পারি না এটা ডোবাখোকসান গ্রামেরই কাজ। আগাগোড়া থেকে জানাও ছিল, বোর্ডের মধ্যে সেটা লেখাও আছে, ডিসপ্লে করাও আছে ডোবাখোকসান গ্রামে, এবং তার স্কিম নাম্বারও দেওয়া আছে। তো আমরা বর্তমানে এসেছি এই জন্যেই, আমরা ব্লক বিডিও সাহেবের কাছে এবং ডিএম সাহেবের কাছে আমরা এই ব্যাপারে একটা লিখিত দিলাম গ্রামবাসীর তরফ থেকে এবং গোটা চাকনগর বাসীর পক্ষ থেকে, যে জায়গাটায় বেআইনিভাবে যেটা হচ্ছে সেটা বন্ধ করা হোক এবং সরকারি নিয়ম মাফিক যে স্থানে সেই কাজটি হওয়ার কথা সেই স্থানেই হোক। এই দাবিতেই আমরা মাননীয় বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম আজকে। আমরা ডিএম সাহেবের কাছে আমরা মেল করব আমাদের পদক্ষেপ, এবং এসডিও সাহেব যিনি আছেন তার কাছেও আমরা মেল করব এবং আমরা যাব। আমরা চাইছি এর সঠিক তদন্ত করে সঠিক জায়গা জিনিসটা যেন হয়। বিডিও সাহেব কী বললেন? বিডিও সাহেব আমাদের তদন্তের আশ্বাস দিয়েছেন এবং বললেন যে না, যেটা হবে সরকারি নিয়ম মেনেই হবে, এটুকুই আশ্বাস দিই। আমি গতকালকেই জানতে পারলাম যে চাকনগর অঞ্চলের অন্তর্ভুক্ত একটি জল জীবন মিশন প্রকল্পের জলের ট্যাঙ্ক সেটাকে স্থানান্তরিত করে নিয়ে অন্য জায়গায় করা হচ্ছে, ন্যাংরা শিমুল বলে মৌজায়। তো যেই মৌজায় করা হচ্ছে সেই মৌজাতে যে জায়গায় এটা করা হচ্ছে সেই জায়গাটা একজন উইডো আর সে দখল করে ছিল সরকারি জায়গা, কিন্তু তার দখলমুক্ত করে, সেই উইডোর কাছ থেকে দখলমুক্ত করে, সে একজন এসি সম্প্রদায়ের মানুষ, তার কাছ থেকে দখলমুক্ত করে জোর করে নাকি এখানে এটা করা হচ্ছে। এবং এই নিয়ে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে আর গতকালকে বিডিও সাহেবের কাছে একটা অভিযোগও দায়ের করেছে। আমার বক্তব্য হচ্ছে যে এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পগুলোর নাম পরিবর্তন করে চালায়, জলজীবন মিশন প্রকল্পটাও সেক্ষেত্রে বাদ যায়নি। আমি সাধারণ মানুষের জ্ঞাতার্থে জানাই, এই জল জীবন মিশন প্রকল্পটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের বরাদ্দকৃত অর্থ দিয়ে হয় এবং সাধারণ মানুষ, গ্রামের মানুষ যেহেতু পানীয় জলের অভাবে ভোগে, সেই জন্য যাতে করে মানুষ পানীয় জল পেতে পারে তার ব্যবস্থা সরকার করেছে এবং এটা অত্যন্ত ফলপ্রসূ একটি প্রকল্প। সেই জায়গায় দাঁড়িয়ে চাকনগরের মতো একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায়, যেখানে ভারতীয় জনতা পার্টির প্রধান আছে, তাকে এড়িয়ে গিয়ে, তাকে অন্ধকারে রেখে কিভাবে করে এটা আধিকারিকরা বা তৃণমূলের সরকারের যে সমস্ত আমলা আছেন তারা বা তৃণমূল পার্টির লোকজন কিভাবে এটা করতে পারেন, এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হোক, এটা আমি চাই বা দাবি করি। এবং আমি চাই যে ডোবাখোকসান এলাকার জন্য এটা বরাদ্দ হয়েছিল সেই এলাকার মানুষ উপকৃত হোক, এবং যে এলাকায় স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয়েছে, যে এলাকায় নেই সেই এলাকাতেও আর এটা হোক। এবং আমি জানি যে কেন্দ্র সরকার এটাকে প্রতিটা বাড়িতে বাড়িতে আর জল নলের মাধ্যমে পৌঁছাবে বলে এই প্রকল্পটা করা হয়েছে। সেক্ষেত্রে যাতে করে সমস্ত এলাকার মানুষ আর উপকৃত হতে পারে জল জীবন মিশনের আওতায়, সেটা আমি চাই। এবং আমি এই পুরো ঘটনাটার একটা উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করি এবং এলাকার মানুষকে আমি মনে করি যে তারা যেন এই জল জীবন মিশন প্রকল্পের সুবিধাটা পায়। এই বিষয় নিয়ে কিছুই জানি না, বিশেষত আমি আজকে সকালে জানতে পারি যে বিডিও অফিসে কমপ্লেন হয়েছে। তো গ্রামবাসী মানে চাকনগর অঞ্চলের এলাকার বাসিন্দারা চাইছেন যেখানে স্কিমের নাম আছে ডোবাখোকসান সেখানেই যাতে হয়, এই আশা নিয়েই তারা কমপ্লেনটা করেছেন। দেখা যাক বিডিও সাহেব কি তার স্টেপটা নিচ্ছেন। এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম এলাকাবাসী চাকনগর অঞ্চলের যেখানে ওই যোধ ভৈরবে যে জায়গাটা, সেখানে
পিএইচির অফিস হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না হয়ে নেহড়াসি মূল্যে সেখানে কে বা কারা করছে আমরা বুঝতে পারিনি বা এখনও জানতে পারছি না, যাতে পানীয় জলের প্রকল্পটা সঠিক জায়গায় হয়। কারণ আগামীতে একটা নতুন মিশন দিয়েছি যে ঘরে ঘরে জলের ব্যবস্থা, এবং প্রতি ঘরে ঘরেই যেন সেই প্রকল্প সুযোগ সুবিধা এলাকাবাসী পায়, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। এবং আমাদের ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে আমরা সঠিক জায়গায় সেটা দেওয়ার ব্যবস্থা করব। মালদা টুডে।